একজন প্রশ্ন করেছেন যে ইমাম জর্দা খায় সেই ইমামের পেছনে সালাত হয়। একজন পড়েন তো প্রশ্ন। হ্যাঁ, আচ্ছা প্রশ্ন করেছেন, ওটা ঘোষণা দিয়ে দেবেন একটু পরে। আচ্ছা প্রশ্ন উত্তর হবে না ছুটি হবে? যে ইমাম জর্দা খায় তার পেছনে সালাত হবে কি হবে না? তো ভাই আগে এটা উত্তর দিয়ে দিয়ে। আচ্ছা জর্দা যে খায় তার পেছনে নামাজ হবে কি হবে না, তার আগে একটা কথা বলি আপনাদেরকে। ভাই ইমাম সাহেব যদি মাতাল হয় তাহলে মুসল্লি কি হতে হবে? আমি এই জন্য বলেছিলাম ইমাম যদি জর্দা খায় অবশ্যই তার পেছনে নামাজ পড়বে যারা মদঘোর মাতাল তারা। ইমাম যেমন মুসল্লি তেমন। আচ্ছা চাচা বলেন তো, আপনারা এইখান থেকে কালকে যাবেন চিটাগাঙ্গে, কোথায় বলেন তো? চিটাগাঙ্গে। এই জন্য গ্রামবাসী একটা বড় বাস আপনারা ভাড়া করেছেন, বড় একটা ভালো একদম মানে ভলভো একটা বাস ভাড়া করেছেন। আর গ্রামের ভালো ভালো মানুষ যারা আছেন, হাজি গাজী এই ধরনের বড় বড় ভালো ভালো পরেশগার মানুষ, ওই বাসে আপনারা যাবেন একটা ট্যুর করতে। সবাই বাসে উঠেছেন, যাবেন চিটাগাঙ্গে। প্যাসেঞ্জার যারা আছে সবাই আল্লাহর ওলি, কিন্তু ড্রাইভার যদি মাতাল হয়, জি চাচা কি হবে? ড্রাইভার মাতাল হলে ওকে চিটাগাঙ্গে নিয়ে যাবে না ওই যমুনার ব্রিজের নিচে ফেলবে? তো ভাই মাতালকে কেন আপনি ড্রাইভারি করতে দিলেন? ওই নিশাখোর ওকে কেন আপনি ইমামতি করতে দেবেন? ইমাম হবে পরেশগার মুত্তাকি ব্যক্তি, কেন তাকে আপনি ইমামতির জায়গাতে দেবেন? ওনাকে দিবেন না, সরে দিবেন। 2000 টাকা বেশি হলেও অন্য পরেশগার ইমামকে দূর থেকে নিয়ে আসেন প্রয়োজন হলে। তবে হ্যাঁ, এমন ইমাম পেছনে যদি কেউ নামাজ পড়ে তার নামাজ বাতিল হবে না। কেন? সূরা মানিসিল 15 নম্বর আয়াত, আল্লাহ একের পাপের বোঝা আর একজনের উপরে বার্তাবেন না, নামাজ হয়ে যাবে। সহিহ বুখারী 594 নম্বর হাদিসের অধীনে ইমাম বুখারী বলছেন যে বিদাতি এবং ফাসেক ব্যক্তির পেছনে কেউ যদি নামাজ পড়ে, ফিতনাবাজদের পেছনে নামাজ পড়ে, তার নামাজের হুকুম নামাজ হয়ে যাবে, কারণ একের পাপের বোঝা আর একজনের উপরে বর্তাবে না। তবে এই জর্দাখোর ইমামকে তখন ইমাম মানাবেন যখন দেখছেন এলাকায় কোনো ভালো কোনো ইমাম নাই, তো নাই মামার চাইতে কানা মামাই ভালো। জি, মাজারে দান করা কি হারাম? জামে তিরমিজি হাদিস না 2417, আল্লাহ নবী বলছেন কিয়ামতের মাঠে প্রত্যেক আদম সন্তানকে 5টা প্রশ্ন করা হবে। এই 5টা প্রশ্নের উত্তর যতক্ষণ না করছে এক ধাপ কোনো আদম সন্তানকে আগে যেতে দেবে না। তার মধ্যে একটা প্রশ্ন, তুমি কোন পথে টাকা রোজগার করেছো আর কোন পথে টাকা ব্যয় করেছো, দান কোথায় করছেন, এটাও কিয়ামতের মাঠে কড়াই গন্ড আপনাকে হিসাব দিতে হবে। আপনি যদি বলেন আমি অনেক বড় দানবীর, তো কি দান করেছো? বলছে যাত্রা হচ্ছিল 10,000 টাকা দিয়েছি। অনেক বড় দানবীর। বিচিত্রা হয়েছে 10,000 টাকা দিয়েছি। কনসার্ট হয়েছে 5,000 টাকা দিয়েছি। বা এরকম আছে না সমাজে? তা দান যে কোথায় করছেন এটা আপনাকে কিয়ামতের মাথায় কড়াই গন্ডা হিসাব নিতে হবে। মাজারে 1 টাকা দান করা যাবে না, পীর বাবার নামে 1 টাকা করা যাবে না। কোথায় করতে হবে কথা বলেন? মসজিদ আল্লাহর ঘর, মাজার কার ঘর? শয়তান মাঝে কুকুর টুকুর ঘুরে বেড়ায় পাশে দিয়ে। মানে বাংলাদেশে এমন কিছু মাজার আছে, বাংলাদেশে বায়জিদ বুস্তামের কবর আছে না? হ্যাঁ, আচ্ছা বায়জিদ বুস্তামের জিন্দেগিতে বাংলাদেশে আসেনি, ওই ইরাকের মানুষ জীবনে বাংলাদেশে আসেনি, কিন্তু ওর নামে মাজার বাংলাদেশে চলছে। হ্যাঁ, একই পীরের 4-5টা মাজার আছে না, মানে ডিস্ট্রিবিউটর সব। হ্যাঁ দেখেন ধরা পড়েছে, ওরাই বলছে মানে পীর সাহেব একটা কিন্তু মাজার 4টে, মানে কি, মানে ডিস্ট্রিবিউটর পয়েন্ট খুলে দিয়েছে। ডিস্ট্রিবিউটর পয়েন্ট থেকে না হয় যান মোবাইলের দোকানদার বিভিন্ন ডিস্ট্রিবিউটর দিয়ে দেয়। সম্পূর্ণ ভণ্ডামি, প্রতারণা, 1 টাকা নয়। মসজিদ মাদ্রাসা কোথায় কথা বলেন? মসজিদ মাদ্রাসা, গরিব মিসকিন মানুষ কিছু পারবেন না, গরিব মিসকিন এলাকায় চলে যান, একটা কল একটা টিউবওয়েল পুঁতে দেন, মানুষ যেন সেখানে পানি পান করতে পারে। আপনি একটা মিসকিন মানুষকে প্রতিপালন করেন, একটা মিসকিন যারা অভাবী দরিদ্র ইয়েতিম এদেরকে দেন। এদেরকে যদি আপনি দান করেন, সাদকা করেন, টাকা দেন, ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বরকত দিতে 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 অনেক বড় করবে। সুনান তিরমিজির হাদিস, আল্লাহ নবী বলছেন কেউ যদি এতিম সন্তানকে প্রতিপালন করে, এতিম সন্তানকে যদি প্রতিপালন করে, আল্লাহ নবী বলছেন
জান্নাতে আমি আর সে এরকম পাশাপাশি থাকবো। নবীর সঙ্গে থাকতে চান কিয়ামতের মাঠে? জান্নাতে নবীর সঙ্গে থাকতে চাই তো ইনশাআল্লাহ। তাহলে কি করতে হবে? একটা এতিমকে প্রতিপালন করতে হবে। কি প্রতিপালন করতে হবে? এতিম। আমরা আল্লাহ নবীকে তো দেখিনি, দেখেছি 1400 বছর আগে তিনি দুনিয়া থেকে চলে গেছে, কোনোদিন তাকে আমরা চোখ দিয়ে দেখতে পাই নাই, তার কণ্ঠস্বর কোনোদিন শুনি নাই, শুধু বইয়ের আর কিতাবের পাতায় আমরা পড়েছি। কিন্তু সেই নবীকে সাহাবীরা দেখেছে, তার সঙ্গে থেকেছে। ইনশাআল্লাহ আমরাও জান্নাতে নবীর সঙ্গে থাকবো। থাকতে যদি চান আর এই এতিম সন্তানকে প্রতিপালন করেন, ওই মাজারে দিয়ে কিচ্ছু হবে না, বরং গুনাহ হবে, পাপ হবে, শিরক হবে, দূরে থাকতে হবে। শুকরান। ইসলামের দৃষ্টিতে গণতন্ত্র ভোটাভুটি জায়েজ কি জায়েজ নয়? গণতন্ত্র বা যে কোনো তন্ত্রমন্ত্র ইসলামে জায়েজ নয়, হারাম। দলিল সূরা আলী ইমরান সূরা নম্বর 3 আয়াত নম্বর 85 এবং আয়াত নম্বর 19, ইন্নাদ-দীনা ইন্দাল্লাহিল ইসলাম। আল্লাহর কাছে একমাত্র ইসলাম মতবাদ, দর্শন, জীবন ব্যবস্থা, লাইফস্টাইল, সেটার নাম কি? ইসলাম। আর ইসলাম ছাড়া অন্য কোনো দিন বা জীবন ব্যবস্থা, তন্ত্র মন্ত্র আল্লাহ গ্রহণ করবে না। সূরা আলী ইমরান আয়াত নম্বর 85। তবে মনে রাখবেন, ডেমোক্রেসি আর নির্বাচন, ভোট দেওয়া, দুটোর মধ্যে পার্থক্য আছে। দুটো দুই মেরুর জিনিস। গণতন্ত্র আলাদা, ভোট দেওয়া আলাদা। এখন প্রশ্ন আসতে পারে, ভোট দেওয়া জায়েজ কি না জায়েজ? ভোট দেওয়া জায়েজ না না জায়েজ বলেন তো আপনারা? ভোট দিতে পারবেন? কথা বলে না কেন? ভোট দেওয়া সবসময় জায়েজ নয়। ভোট দেওয়া সবসময় জায়েজ নয়, সবসময় হারামও নয়। ভোট দেওয়া কখনো জায়েজ হয়, কখনো উত্তম কাজ, ভালো কাজ হয়, কখনো হারাম হয়, কখনো শিরক হয়, আর কখনো দেওয়াটা বাধ্য হয়ে যায়। এর ক্যাটাগরি আছে। আপনাকে বলি, আপনি বুঝতে পারবেন। এমন একটা দেশকে কল্পনা করেন, যে দেশে মুসলমানরা বসবাস করে, অমুসলিমরা বসবাস করে। অমুসলিমরা সে দেশে রাজত্বে আছে, নেতামন্ত্রী তারাই। সে দেশে মুসলমানদেরকে তারা নির্যাতন করছে। কুরবানি ঈদে গরু জবাই করতে দেওয়া হয় না, মসজিদকে ভেঙে মন্দির করে নিচ্ছে, এবং প্রকাশ্যে আজান দিতে দেওয়া হয় না। মুসলিম নারীরা পর্দা করলে কটূক্তি করা হয়, ইসলামী ফরজ পালন করতে বাধা দেওয়া হয়। এমন দেশ পৃথিবীতে আছে না নাই? আছে। এই দেশে যিনি শাসক, তিনি মুসলিমদের উপরে নির্যাতন করছেন, দেখতে পাচ্ছেন। এই দেশে আর একটা বিরোধী দল আছে, ওরাও বিশ্বাসের দিক থেকে কাফের, অবিশ্বাসী তারাও, ইসলাম তারাও মানে না, তারাও অমুসলিম। কিন্তু তাদের এই বিরোধী দল যদি ক্ষমতায় আসে, তারা মুসলিমদের নামাজ পড়তে বাধা দেবে না, হজ করতে বাধা দেবে না, মাইকে আজান দিতে বাধা দেবে না, কুরবানি করতে বাধা দেবে না, মুসলিমদের উপরে নির্যাতন নিপীড়ন করবে না। ওরা মনে করে, আরে ভাই, কে মসজিদে গেল আর কে মন্দিরে গেল দেখার দরকার নেই, কে গরু খেলো কে শুয়োর খেলো দেখার দরকার নেই, আমাদের ক্ষমতা পেলেই হবে। যদি ওই দেশে এরকম মনোভাবের কোনো রাজনৈতিক দল যদি থাকে, তাহলে এই দলটাকে ভোট দেওয়া, বিরোধী দলকে ভোট দিয়ে সংসদে বসানো, এটা মুসলমানদের সেই সময় নৈতিক দায়িত্ব। দায়িত্ব মানে সেই সময় দিতে আপনি বাধ্য, না দিলেই গুনাহ হবে। কেন বলেন তো গুনাহ হবে? কারণ আপনার দেখা যাচ্ছে 40% ভোট মুসলমান, 60% নন মুসলিম ভোট। 40% মুসলমান যদি ভোট দেওয়া না যায়, হারাম ফতোয়া দিয়ে, শিরক ফতোয়া দিয়ে যদি ভোটকে বয়কট করে দেয়, তাই 60% নন মুসলিমের ভোট একচেটিয়া তারা পেয়ে গিয়ে তারা সারা জীবন ক্ষমতায় থেকে যাবে, নামাতে আর পারবেন না। কিন্তু মুসলিম 40% ভোট যদি এই নিরপেক্ষ লোক যারা বলছে যে না আমাদের কোনো যায় আসে না কে কি ধর্ম পালন করলো, মুসলিমদের নির্যাতন করবে না, এদেরকে যদি ভোট দেন, তাহলে সম্ভাবনা আছে এরা ক্ষমতায় চলে আসবে। তখন আপনাকে ভোট দিতেই আপনি বাধ্য। আপনি ভোট দিয়ে তাকে বিজয়, তার মানে সংসদে পাঠাতে পারেন। আর যদি ভোটকে বয়কট করেন, তারা ক্ষমতায় চলে আসবে, মুসলিমকে আবার 5 বছর নির্যাতন করবে। কথা কি বুঝতে পারলেন? এটা একটা দেশ। আর একটা দেশ হতে পারে ভোট দেওয়া কখনো শিরক হয়। কেমন? যেমন এমন একটা রাষ্ট্র, যে রাষ্ট্রে ইসলাম প্রতিষ্ঠায় আছে, কিন্তু কোনো একটা দল বেরিয়ে চলে এসেছে, বিপ্লব করছে যে না আমাদের এই সৌদি আরব দেশটাতে আমরা এখন কোরআনের আইন চাই না, ব্রিটিশ ল, মডার্ন ল আমরা সৌদিতে চালাবো। এখন এরকম কোনো যে দল, যদি রাজনৈতিক দল যদি বেরিয়ে আসে, তো এই দলটাকে ভোট দেওয়া কি হারাম না শিরক? কেন? একদিকে মানব রচিত আইন,
একদিকে আল্লাহর আইন। তাই ভোট দেওয়ার ব্যাপারে অনেকগুলো পজিশন আছে, অনেকগুলো পজিশন আছে, তারপরে এই অ্যান্সার হয়। এক কথা এগুলো অ্যান্সার হয় না। বিস্তারিত জানার জন্য ইউটিউবে ব্রাদার রাহুল হোসেন ভোট আমরা কাকে দেব লেখেন। প্রায় 35টা দেশের পরিস্থিতিকে বর্ণনা রেখে কোন দেশে কিভাবে ভোট দেওয়া উচিত বর্ণনা করা হয়েছে, ওখান থেকে শুনে নিতে পারেন। শুকরান। আমি তোমাদের হে লোক সকল, নিশ্চয় তোমাদের মধ্যে আমি এমন জিনিস রেখে গেলাম, তোমরা তার ধারণ বা অনুসরণ করলে কখনো পথভ্রষ্ট হবে না। এক হলো আল্লাহ তাআলার কিতাব এবং আমার ইতরাত, অর্থাৎ আমার আহলে বায়াত। এবং আরেকটা হাদিস আছে হলো 3788, এখানেও বলা আছে আহলে বায়াত এবং আমার কিতাব দুটোতে অনুসরণ করলে কখনো তোমরা পথভ্রষ্ট হবে না। এবং পরবর্তীতে আরো কয়েকটা এই বিষয়ে আমি আপনার মন্তব্য জানতে চাই। হাদিস সহি? সুনান আত-তিরমিজি। হ্যাঁ হাদিস সহি। তো কি জানতে যাচ্ছেন? হাদিস সহি আহলে বায়াতটা এই বিষয়ে আমাকে একটু কি জানতে যাচ্ছেন বলেন, খোলা করে বলেন। কুরআন এবং আহলে বায়াতকে মানতে বলছে। আহলে বায়াতটা বুঝেছি, আমি বুঝেছি ভাই, মানে আপনার স্পেসিফিক প্রশ্নটা কি তাই বলেন। এখানে বলছে কুরআন এবং আহলে বায়াতকে মানতে বলছে। হ্যাঁ, তো আপনার কি আহলে বায়াতকে মানেন না? আহলে বায়াতের মধ্যে প্রথম কে আসে? হ্যাঁ, আলী বিন আবি তালেব, হাসান, হোসাইন, ফাতেমা এবং উম্মাহাতুল মুমিনিন, নবীদের স্ত্রীগণ। আপনারা কি আমাদের আয়েশাকে মানেন? জোরে বলেন। হাসান হোসেনকে মানেন? আলী বিন আবি তালেবকে মানেন? আপনি কি এই যে আহলে বাইতের আপনারা কি শত্রু? ভালোবাসেন তাদেরকে? নবীর সাহাবী মনে করেন? আহলে বাইতের অংশ মনে করেন? করে তো। অনুসরণ করতে বলছে কুরআন এবং আহলে বায়াত। আচ্ছা, আপনারা কি আমাদের আয়েশার যে আদর্শে আদর্শিত সেই আদর্শকে আপনারা গ্রহণ করেন না? আপনাকে আমাদের আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে ভালোবাসেন বলেই তো আপনার মেয়ের নাম তো আয়েশা রেখেছেন না? আপনার মেয়েকে ভালোবাসেন বলেই তো আপনার মেয়ের নাম ফাতেমা রেখেছেন না ভাইজান? তো আপনি কিভাবে অনুসরণ করতে বলছেন? হাদিসে আছে যে হাসান, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং ফাতেমা এই চারজন হলো আমার আহলে বায়াত। কালো চাদরের হাদিস যাকে বলে, হে আল্লাহ তুমি এদেরকে পবিত্র করো। এখানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো নির্দিষ্ট করে গেছেন আহলে বায়াতটা কারা। আল্লাহ কোরআনে নির্দিষ্ট করেছেন উম্মাতুল মুমিনিন যারা তারা আহলে বাইতের অন্তর্ভুক্ত। সূরা আহজাব আয়াত 67। নবীর স্ত্রীগণ আহলে বাইতের অন্তর্ভুক্ত, আহলে বায়াত হিসাবে আল্লাহ উল্লেখ করেছে কোরআনে। তার মানে বোঝা গেল হাদিসে হাসান, হোসেন, ফাতেমা এরা আহলে বায়াতের যেমন অন্তর্ভুক্ত, নবীর স্ত্রীগণ আহলে বায়াতের মধ্যে অন্তর্ভুক্ত। এদেরকে অনুসরণ কুরআন এবং এদেরকে অনুসরণ করতে বলছে। আহলে বায়াতের অনুসরণ করতে বলেছে, আহলে বায়াতের অনুসরণ করতে বলেছে যে হাদিসে, ওই হাদিসে চারজনের কথা উল্লেখ নেই, ওটা আলাদা হাদিস। এটা হলো তাদের প্রমাণ। তার মানে বোঝা গেল আপনার কথা থেকে এটা আগে আমাদেরকে দেখতে হবে যে আহলে বায়াতের অন্তর্ভুক্ত কে কে, কারা। তার মানে একটা হাদিসে 5 জনকে পেলাম, কোরআনে পেলাম নবীদের স্ত্রীগণ। তার মানে আরেকটা সংখ্যা বাড়লো, বেড়েছে কি বাড়েনি কথা বলেন? বেড়েছে। আর জামে তিরমিজির হাদিসে বোঝা যাচ্ছে 3786 এবং 88 নম্বর যেটা বললেন যে ওই হাদিসে যে তাদের আনুগত্য অনুসরণ করতে হবে, তো আমরা তো করছি। তাদেরকে মানতে হবে কুরআন। আরে ভাই মানছি তো, মানছি না কোথায় দেখান না যে ভাই এই জায়গাতে মানেন না, স্পেসিফিক করেন যে এই জায়গাতে মানেন না। এখন যদি বলেন সারাদিন শুধু আহলে বায়াত করে আমাদেরকে পড়ে থাকতে হবে, যেমন শিয়া রাফেজি যারা আছে, আহলে তাশাইয়্যু যারা আছে, এবং তাদের মতো যদি বলতে বলেন তাহলে তো মহা মুসিবত রে ভাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানতে অনেক কিছুই বলেছে, অনেক কিছু বলে নাই ভাইজান, মানার কথা অনেক কিছুই আছে। কোরআন দেখেন সূরা নিসা আয়াত নম্বর 15, ওমা ইশাকিকি রাসূল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাহাবীদেরকে মানে কথা বলছে কি বলছে না কোরআনে? সূরা বাকারা 137 নম্বর আয়াত, ফাইনা আমানু বিমিসলিমা আমানতুম বি ফাকাদ হিতাদাও। যদি তোমরা তাদের মতো ঈমান আনো তবে তোমরা হেদায়েত প্রাপ্ত হবে। কাদের মতো ঈমান? সাহাবীদের মধ্যে মতো ঈমান আনতে হবে। সূরা তাওবা আয়াত নম্বর 100 আল্লাহ বলছে যে রাদিয়াল্লাহু তাআলা আনহু রাদওয়ান, যে সাহাবী মুহাজির আনসার সাহাবীদের প্রতি আল্লাহ খুশি হয়ে গেছেন, রাজি হয়ে গেছেন, তাদের ইত্তেবা করো, তাদের অনুসরণ করো। তো মুহাজির আনসার সাহাবীদের তো আল্লাহ কোরআনেই অনুসরণ করতে বলেছে না? আল্লাহ বলছেন, কোরআন নবী বলছেন, জামে তিরমিজি হাদিস না 2676 হাদিসে স্পষ্ট আল্লাহ বলছেন দুনিয়া থেকে চলে যাওয়ার পর ইখতিলাফুন কাসীরা,
তোমাদের মধ্যে বড় বড় মতভেদ হবে, ফালাইকুম বিসুন্নাতি, আমার সুন্নাতকে আঁকড়ে ধরো, ও সুন্নাতে খোলাফায়ে রাশিদিন, আমার খলিফাদের সুন্নাতকে আঁকড়ে ধরো। তো 4 খলিফার কথা এসেছে এখানে, আঁকড়ে ধরার কথা বলেছে, ইত্তেবা করার কথা বলেছে। তার ইত্তেবা করা শুধু আহলে বাইতের নয়, শিয়া রাফেজিদের সঙ্গে পার্থক্য এটাই, তারা বলছে শুধু যে কোরআন আর আহলে বাইতকে মানতে হবে, এই দুটোতেই মুক্তির পথ। কিন্তু আল্লাহ মুক্তির জন্য অনেকগুলো পথ দিয়েছেন। যেমন এখানে 4 খলিফার কথা আসছে, কোরআনের সমস্ত সাহাবীদের কথা আসছে না ভাইজান? তো কোরআনের একটু মানবো না, তাও তো বিপদ রে ভাই। আরেকটা জায়গায় আছে যে আমি প্রত্যেকটা যুগেই আমার আগে এত দূর হোক, আগে এত দূর, আপনার সব প্রশ্ন উত্তর দেবো, সমস্যা নাই। আগে এতটুকু হোক, আহলে বায়াতকে যে মানার যে দাবিদার, আমরা আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ যারা আছি, আহলুল হাদিস, বা আমরা আহলে বায়াতকে মানি না। ফাতেমা পরে রাদিয়াল্লাহু তাআলা আনহা আমরা বলি, আলী পরে আলাইহিস সালাতু ওয়াস সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু আমরা বলি। আমি কি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমি আলাইহিস সালাম বেশিরভাগ সময় বলি, হাসান হোসেনকে আলাইহিস সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু আমি বলি। কেন? সে বুখারী তো আছে, আবু দাউদে আছে 4646 নম্বর হাদিস। স্বয়ং ইমাম আবু দাউদ আলী আলাইহিস সালাম লিখেছেন, সে বুখারীতে ইমাম বুখারী ফাতেমা আলাইহিস সালাম লিখেছে, আমরা বলি। কথা বুঝতে পারছেন তো? কিভাবে মানতে বলছেন? আগে এত দূর ক্লিয়ার হয়েছে কিনা? ঠিক আছে। আরেকটা প্রশ্ন আছে হলো যে একবার তো এত প্রশ্নের উত্তর দেওয়া যাবে না। উনি করুক, দেখি উনি কতদূর যায়। আমার প্রেরিত বান্দা প্রেরণ করে থাকি, তাহলে এই প্রেরিত বান্দাগুলো কারা? বুঝি না, আবার বলেন। আল্লাহ বলছেন আমি প্রতিটা যুগে আল্লাহর নির্দিষ্ট বান্দা প্রেরণ করে থাকি। কোথায় বলছে আল্লাহ? কোরআনে বলছে কোথায় যুগেই প্রেরণ করে থাকি। ভাই, কোথায় প্রমাণ বলছে? আপনি প্রমাণ দিবেন তারপর বলবো ভাই। আপনি বাংলাতে বলছেন প্রথমত একটা কথা, এটা যদি স্পেসিফিক বাংলাতে বলে আমি আপত্তি জানাচ্ছি না, বাংলাতে বলেন। তবে যদি বলতেন সূরা নিসা এত নম্বর আয়াতে বাংলাতে বললে তখন বুঝে যায়, নচেত তুমি আরবি যদি কোরআনের আয়াত বলতেন বেশি ভালো হতো। বাংলা বলেন, সমস্যা নেই, তবে আয়াত নম্বরটা যদি বলতেন ভালো হতো। আচ্ছা ধরে নিলাম আছে, ধরেন কোরআনে আছে, ধরে নিলাম যে প্রত্যেক যুগেই কি প্রেরণ করে থাকি, নবী রাসূল এবং পথ প্রদর্শক প্রেরণ। নবী রাসূল প্রেরণ করে থাকি। প্রত্যেকটা যুগ মানে হ্যাঁ, তো কি হয়েছে বলেন, প্রশ্ন কি, আর্গুমেন্ট কি? এটা বলতে চাচ্ছি প্রতিটা যুগেই বুঝাইছে প্রেজেন্ট, পাস্ট এবং ফিউচার। হ্যাঁ, আর্গুমেন্ট কি? আমাদের এই পরবর্তী এখন আমাদের মানে পথ বা প্রদর্শক কে? মিশকাত হাদিস নাম্বার 205, আল উলামা রাসাতুল আম্বিয়া, নবীগণের ওয়ারিস হচ্ছে আলেম ওলেমা। হাদিসের উত্তর আছে কি? আমার না 1 মিনিট দান, এটা হাদিস নয় আল্লাহর প্রেরিত ভাই, আল্লাহর নবী নিজে ব্যাখ্যা করে দিচ্ছে। গাইডলাইন দিবে। আল্লাহ আল ওলামা ও রাসাতুল আম্বিয়া, নবী বলছে যে আলেম ওলেমাগণ হচ্ছে নবীদের ওয়ারিস। কিসের ওয়ারিস? হাদিসের ব্যাখ্যা চাল ইলম, গাইড দেবে, জ্ঞান দিবে। তারা নবীর কথা আল্লাহর কথা বলবে, কে বলবে? আলেম ওলেমা। হাদিস আছে স্পষ্ট, নবী বলেছে। বলেন আর কি বলেন হ্যাঁ, ঠিক আছে, ভাই, ঠিক আছে, উনি প্রশ্ন করতে থাক, আমার সমস্যা নেই রে ভাই। সমস্যা নাই ভাই, ঠিক আছে। কোন দিক থেকে প্রশ্ন আসে আমরা বুঝি। এই তো ডাইরেক্ট যোগাযোগ করছেন। নেক্সট টাইম আমি এটা প্রমাণ সহকারে আমি আপনার সাথে কথা বলবো। বিষয়টা আমি ওইভাবে প্রিপারেশন নিয়ে আসি। ভাই, আমি কি প্রিপারেশন নিয়েছি? আমি প্রিপেয়ার। আমি তো আপনার মতো অত অভিজ্ঞ না, জ্ঞানী। ভাই কে বললো আপনি অভিজ্ঞ ভাই, না? আপনি আপনি থেমে যান। আপনি প্রশ্ন করছেন, রেফারেন্স দিচ্ছেন, লিখে নিয়ে এসেছেন, কে বললো পিপিআর না? আপনার ইমেইলে যোগাযোগ করা যাবে। ভাই আপনি তো পিপিআর, আপনি তো লিখে হাদিস নাম্বার লিখে নিয়ে চলে এসেছেন না? তা আপনি তো নিজে প্রিপারেশন নিয়েছেন, একটু হলেও নিয়েছেন, আমি তো তাও নিইনি। হঠাৎ করে আপনি প্রশ্ন করেছেন, হঠাৎ করে আমি অ্যান্সার করছি, এবং আপনাকে রেফারেন্স পৃষ্ঠা নাম্বার, হাদিস নাম্বার, কোন আয়াত নাম্বার দিয়ে আপনাকে বলছি। ভাই একটা কথা বের মনে রাখেন, আমি বলি, যদি মনে করেন এই প্রশ্নগুলো তখনই আসে রাফেজি শিয়া, এটা আমরা মূলত একটা ফিরকা যেটা বলি সেটা হচ্ছে আহলে তাশাইয়্যু, তাদের হচ্ছে এই প্রশ্নগুলো অতিরিক্ত এক্সট্রা। আহলে বায়াত খিলাফিয়াত নিয়ে তাদের অভিযোগ অনেকগুলো আছে। এই ব্যাপারে আমার একাধিক জবাব ইউটিউবে দেওয়াও আছে, মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলার উপরে আপত্তির জবাব হিসাবে। তো এইখানে মূল দাবি যেটা, যে আহলে বায়াতকে মানার কথা, আমাদের আহলে সুন্নাহর কেউ বলে না যে আমরা আহলে বায়াতকে মানি না, কেউ বলে না। সবাই আমরা মানি, আনুগত্য করি, তাদেরই হাদিস বর্ণনা করি। তাদের হাদিস বর্ণনা করি না? আমরা কলা আলী বিন আবি তালেব থেকে হাদিস বর্ণনা করছি না? আর আহলে সুন্নাহর প্রত্যেকটা পৃষ্ঠে আলী বিন আবি তালেবের হাদিস মজুদ আছে। তো আমাদের চেয়ে ভালো কে বেশি বাসে রে ভাইজান? কে বেশি বাসে? আমরা হাদিসের কিতাব পড়ে আলী বিন আবি তালেবের রিওয়ায়াত আমরা বর্ণনা করি, কোন জায়গাতে আমরা মানি না?
এটা অমনটা কি জানেন কেমন? যেমন খ্রিস্টানরা বলে আমাদেরকে যে মুসলমানরা ঈসা আলাইহিস সালামকে মানে না। কেন মানি না জানেন? কারণ তাদের মতো করে মানি না। তারা যেহেতু নবী ঈসাকে আল্লাহর পুত্র বলে, আমরা বলি এটা কুফরি, কাফের হয়ে যাবে। তার জন্য খ্রিস্টানরা বলে মুসলমানরা ঈসাকে মানে না। আসলে কি আমরা মানি না? আমরা মানি, কিন্তু তাদের মতো মানি না, তাদের মতো বাড়াবাড়ি করি না। ঠিক আমরা আহলে বায়াতকেও মানি, কিন্তু তাদের মতো মানি না, বাড়াবাড়ি করি না, সীমা লঙ্ঘন করি না। যারা আলীকে বলছে মুশকিল কুশা, আলীকে রাদিয়াল্লাহু তাআলাকে স্বয়ং আল্লাহর উলুহিয়াতের দাবি করেছে, উলুহিয়াতের দাবি করেনি, স্বয়ং আলীর কাছ থেকে চাই। এখন আমরা এইভাবে আলীকে মানি না বিধায় আমাদেরকে বলছে আমরা আহলে বায়াতকে মানি না। যেমনভাবে খ্রিস্টানরা মুসলমানকে বলে তারা ঈসাকে মানে না। কেন? যদি ঈসাকে মুসলমান আল্লাহর পুত্র বিশ্বাস করে না, এই জন্য। ভাই এগুলো গুলু। এটা কি? এটা গুলু। শুকরান, জাযাকাল্লাহ খায়রান, বারাকাল্লাহ ফিক। বন্ধুর বাবা মারা গেলে কুলখানি খাওয়া যাবে কিনা? আরে কি? বন্ধুর মা বাপ মারা গেলে তার অনুষ্ঠানে কুলখানি খাওয়া যাবে কিনা? আমি তো অবাক, আই এম অবাক। বলছে ও মানে অমুসলিম বন্ধুর বাবা মা মারা গেছে, সে অমুসলিমের বাড়ি থেকে কুলখানি খাওয়া যাবে কি যাবে না? অমুসলিমের বাড়িতে কুলখানি হয়? আই এম অবাক। ভাই আপনারা অবাক না? সারপ্রাইজ না? আসলে তাদের ওটা কুলখানি তো না রে বাবা, কুলখানি তো মুসলমান না করে, ওটা শ্রাদ্ধ বলে। 11 দিনে করে, কেউ 40 দিনে করে। তো মূলত ভাই ওটা ওদের থেকেই এসেছে, মুসলমানদের এটা কখনো ছিল না। আল্লাহর নবীর শরীয়তে এই কুলখানি বলেন, 40 বলেন, বাৎসরিক বলেন, 27 বলেন, কিচ্ছু ছিল না। স্বয়ং আল্লাহর নবী যখন দুনিয়া থেকে চলে যান, তার জন্য কি কুলখানি করা হয়েছে? নবীর সন্তান মারা গেছে, তার জন্য কুলখানি করা হয়েছে। আবু বকর দুনিয়া থেকে চলে গেছে, কুলখানি হয়েছে। ওমর, ওসমান, আলী, ফাতেমা, আয়েশা, কারোর জন্য হয়েছে? হয় নাই। তো আপনি কেন করছেন? আসলে এইটা, এই যে শ্রাদ্ধটাই মুসলমানরা গ্রহণ করেছে হিন্দুদের কাছ থেকে, এটা অমুসলিমদের কাছ থেকে আসা জিনিস। তাই আপনি শ্রাদ্ধের অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারবেন না। অমুসলিমদের কোন রকমের ধর্মীয় উৎসব কালচারে আপনি সংশ্লিষ্ট হতে পারবেন না। দুনিয়াবি কাজ, ব্যবসা বাণিজ্য, লেনদেন, আদান প্রদান করতে পারবেন। অমুসলিম যদি রক্ত চায়, সেটা রক্ত আপনি দিয়ে দিতে পারবেন। দান চাই, দিতে পারবেন। সাদকা চাই, দিতে পারবেন। বন্ধুত্ব, কোনো প্রবলেম নেই। আল্লাহ নবী ইহুদিদের সঙ্গেও ব্যবসা বাণিজ্য, আদান প্রদান, লেনদেন সব কিছু করেছে। কিন্তু ধর্মীয় কোন উৎসব বা ধর্মের সঙ্গে সংশ্লিষ্ট কোনো কাজে সহযোগিতা করা যাবে না। সূরা মাইদা আয়াত নম্বর 2। কথা কি বুঝতে পারলেন? কেউ যদি আপনার কাছ থেকে বলে যে ভাই 10,000 টাকা দেন ভাই, আমার মেয়ের বিয়ে দিব, কিন্তু অমুসলিম, 10,000 টাকা না 12,000 টাকা দেন, সমস্যা নেই, নেকি পাবেন, হোক হিন্দু, সে কোনো সমস্যা নেই। কিন্তু যদি বলে ভাই 1 টাকা দে দুর্গাপুজোর জন্য চাঁদা, দেওয়া যাবে না, শিরক। কথা বুঝতে পারছেন? এবার ধর্মের সঙ্গে যুক্ত কোনো কর্মে সহযোগিতা করা যাবে না। শুকরান। দেখি কি বলছো উনি। আমার প্রশ্ন হচ্ছে, বাংলাদেশের বিভিন্ন আলেম যে কোরআন হাদিসের কথা বলে যে টাকা নেয়, 5,000 বা 50,000 টাকা নেয়, নিলে পরে আমরা যে সাধারণ মানুষ বলি একটা ধর্মীয় একটা ব্যবসা। তো আজকে আমার প্রশ্ন হচ্ছে যে আপনি এই জালসায় থেকে যে বইটা বিক্রি করে 200 বা 400 বা 500 টাকা নিচ্ছেন, আমারও তো এরকম মনে হচ্ছে যে এটাও একটা আপনি ধর্মের নামে ব্যবসা। দারুণ সুন্দর প্রশ্ন, ভাইজানের প্রশ্ন। আপনি বসে পড়েন, আর দায় থাকলে দায় থাকতে চান। প্রথম কথা হচ্ছে যে ধর্মের সঙ্গে অর্থ আদান প্রদান, এটাকে ধর্ম ব্যবসা বলা। এটা মুসলিমরা বলে না, যারা সুশীল সমাজ, যারা ইসলাম বিদ্বেষী, তারা এই শব্দগুলোকে বেশি প্রচার করেছে না। ভালো প্রশ্ন। ধর্ম প্রচার বা ধর্মের সঙ্গে সংশ্লিষ্ট অর্থের আদান প্রদান, এটাকে ধর্ম ব্যবসা বলা, বা ইসলামী কোনো বিধানকে মোল্লাতন্ত্র বলা, এই শব্দগুলো ইসলাম বিদ্বেষীদের কাছ থেকে এসেছে বাঙালিদের কাছে। কথা বুঝতে পারছেন? বা কাঠ মোল্লা বলা, বা মোল্লাদ্দর মসজিদ পর্যন্ত বলা, এই শব্দগুলো মুসলিমদের শব্দ না। এটা অমুসলিম ইসলাম বিদ্বেষী যারা, তাদের তৈরি করা সাহিত্যিক ঢং দিয়ে ছন্দ মিশিয়ে এই শব্দগুলো বলে মুসলিমদেরকে অপমান করা হয়। 2, ধর্ম ব্যবসা আর ধর্মের সঙ্গে অর্থের আদান প্রদান পার্থক্য আছে। যেন আমিও বললাম একটু আগে যে তাবিজ বিক্রি করছে, এটা শরীয়তকে বিকৃত করছে। কি করছে বলেন তো ভাইজান? শরীয়তকে বিকৃতি করা, যেটা শরীয়ত না, সেটা শরীয়ত বানিয়ে
মানুষকে ধর্ম মনে করে দিয়ে টাকা নিচ্ছে, এটা কি? এটা ব্যবসা করছে। 2, ধর্মের সঙ্গে অর্থের আদান প্রদান করা যাবে কি যাবে না? আচ্ছা, জাকাত দেওয়া এটা কি? আচ্ছা, জাকাত দেওয়া ফরজ। এখন আপনাকে দায়িত্ব দিয়ে দিলাম যে এলাকায় যত মাসের প্রতি জাকাত ফরজ হয়েছে সবার লিস্ট করেন। লিস্ট করার পরে যার পরে জাকাত ফরজ হয়েছে প্রত্যেকের কাছ থেকে জাকাতের টাকা সংগ্রহ করেন। এটা আপনার দায়িত্ব। বা আপনার এই সিরাজগঞ্জের প্রত্যেক জায়গাতে গিয়ে আপনি লিস্ট করবেন, একা সার্ভে করবেন এবং জাকাতের টাকা আপনি সংগ্রহ করবেন। বাইতুল মাল আপনাকে দায়িত্ব দেওয়া হবে। এখন এই যে আপনি দায়িত্ব পালন করবেন, এখন আপনি, এটা কি ধর্মের কাজ না? এখন আপনাকে যদি কাজ দেওয়া হয়, আপনি যদি অর্থ বলেন যে ভাই আমি তো কাজ তো এটা করছি, তো কিছু যদি ডিমান্ড করেন বা পারিশ্রমিক চান, এটা জায়েজ হবে না না জায়েজ? এই ভাই আপনি কেন উত্তর দেন রে ভাই? জায়েজ না না জায়েজ হবে? জায়েজ মানে কোরআনের আয়াতে ফরজ আছে। সূরা তওবা সূরা নম্বর 9 আয়াত নম্বর 60 আল্লাহ বলছেন যারা জাকাত সংগ্রহকারী, জাকাত সংগ্রহকারীকে জাকাতের অর্থর যেখানে যেখানে ডোনেট করতে পারে, দান করতে পারে, 8টা খাত আছে। তার মানে একটা খাত যে জাকাত সংগ্রহ করেছে সে কোটিপতি হোক, তোর 100 তলা বাড়ি থাক, কিন্তু তারপরেও সে যেহেতু এই পরিশ্রমটা দিয়েছে, শ্রম দিয়েছে, এই জন্য আল্লাহ কোরআনে ডিরেক্ট তাকে বলেছে একটা খাত দিতে। এখন এটাকে কি যদি ধর্ম ব্যবসায়ী বলে? কথা কি বুঝতে পারলেন? তার মানে বোঝা যাচ্ছে যে কোরআনের আয়াত বা শরীয়তের বিনিময়ে অর্থ আদান প্রদান করা এটা বৈধ না অবৈধ? আচ্ছা, বিয়েতে মোহরানা দেওয়া এটা কি দিতে হবে না ভাইজান? আর দিতে হবে। আর মোহরানা কি দিতে হয়? আপনার কোনো অ্যাসেট, দুনিয়াবি কোনো অ্যাসেট। আল্লাহ নবীর কাছে একজন মেয়ে এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ আমাকে বিয়ে করেন। আল্লাহ নবী তাকে ইগনোর করলেন, বিয়ে করলেন। এই যে সাহাবী বলছে, আল্লাহ নবী হ্যাঁ আমাকে দিয়ে দেন, আমি বিয়েটা করি। সুনান ইবনে মাজাহ আবু দাউদের হাদিস। তো আল্লাহ রাসূল বলছে ছেলেটাকে, যাও মোহরানা কিছু নিয়ে আসো। মেয়েটা তখন বলছে, ছেলেটা তখন বলছে, আল্লাহ নবী কিছু নেই। বলছে যাও বাড়িতে যাও, দেখো কি আছে। আরে লোহার আংটি হলে নিয়ে আসো। গিয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ লোহার আংটিও নাই। আল্লাহ নবী বলছে কি আছে? বলছে লুঙ্গিতে তুমি কি করবে? একটা লুঙ্গি যদি তুমি পরো তোমার বউ উলঙ্গ থাকবে, আর বউ বললে তুমি উলঙ্গ থাকবে। তা আল্লাহ নবী তার সঙ্গে বিয়ে দিলেন না। ওই সাহাবী মনক্ষুণ্ণ অবস্থায় চলে যাচ্ছে। যেতে যেতে যখন যাচ্ছে আল্লাহ নবী বুঝতে পারলেন যে সাহাবী কষ্ট পেয়েছে, ডাকলেন, শোনো আচ্ছা কোরআন জানো? জি আল্লাহ নবী কোরআন জানি। কোন কোন সূরা জানো? এই 3-4 সূরা আমার জানা আছে। বলছে যাও এই কোরআনের সূরার মোহরে তোমার সঙ্গে মেয়েটার বিয়ে দিয়ে দিলাম। তার মানে এখানে কারেন্সি কি হয়েছে? বিনিময় কি হয়েছে? কোরআনের আয়াত। অর্থের পরিবর্তে কি এসেছে? সম্পত্তি বা যে কোনো কারেন্সি বা অ্যাসেট যাই বলেন, এর পরিবর্তে কি এসেছে? কোরআনের আয়াত। এখন এটাকে ধর্ম ব্যবসা বলবেন? কারণ এখানে টাকা বা সম্পত্তি পাওয়ার কথা ছিল, তো দিয়েছে কি? বিনিময়। বিনিময় কি? কোরআন। এখন নচেত টাকা দেখছেন, আগেকার যুগে তো টাকা ছিল না, টাকা তো রিসেন্ট আসছে। এর আগে কি ছিল? চাল দিত, ডাল নিত, 2টো ডিম দিত, মাংস নিত, এটা ছিল না প্রথা? এখনো গ্রামগঞ্জে দেখা যায়। এই কাগজের টাকা এটা তো অনেক পর এসেছে, মানে এক কথা কারেন্সি চেঞ্জ। আচ্ছা, মূসা আলাইহিস সালামের বিয়ের মোহর কি ছিল? 8 থেকে 10 বছর ছাগল চড়ানো ছিল না? তো এখানে কারেন্সি কি ঘটেছে? পরিশ্রম। তো এরকম অনেকগুলো হাদিস আছে। স্বয়ং সহিহ বুখারী 5154 নম্বর হাদিস। আল্লাহ নবীর অনেকগুলো সাহাবী একসঙ্গে রাস্তা দিয়ে যাচ্ছেন, ইহুদিদের একটা বড় জামাত আসছে। তো ইহুদিদের আমির যিনি ছিলেন তাকে সাপে দংশন করেছে বা বিচ্ছেদে দংশন করেছে। তো তাদের এসে মুসলিমদেরকে বলছে যে আমাদের আমিরকে সাপে দংশন করেছে, তোমাদের মধ্যে কেউ আছে যে একটু ঝাড়ফুঁক করে দিবে, সাপের বিষটাকে নামিয়ে দিবে? একজন সাহেব বলছে যে আমি পারবো। তো যে তাহলে করে দাও আমাদের বাদশার। তো বলছে কি দিবে? মানে মুসলিম বলছে কি দিবে? শর্ত। তো তখন অনেক শর্ত তাদের চললো, শেষ পর্যন্ত দাঁড়ালো ইহুদিরা বললো 30টা ছাগল, বকরি 30টা ছাগল দেবো। কি দেবো? 30টা ছাগল। এই সম্মতি দিয়েই ঝাড়ফুঁক করে দিয়েছে। করে দেওয়ার পরে
সুস্থ হয়ে যায়। ওই 30টা ছাগল দিয়ে মুসলিম সাহাবী তখন চলে আসছে, আর বাকি সাহাবী বলছে, মনে করছেন যে না এটা কি ঠিক হলো যে কোরআনের আয়াত পড়ে দিয়ে 30টা ছাগল নিয়ে আসা হলো, দ্বন্দ্ব হয়ে গেল। তখন ওই মুসলিম দুই জামাত দুজন একসঙ্গে নবীর কাছে গেলেন, ইয়া রাসূলুল্লাহ পথে এই ঘটনা ঘটেছে, আমি 30টা ছাগল নিয়ে এসেছি এর বিনিময়ে। আল্লাহ নবী বললেন, তুমি কিভাবে জানলে যে ফাতিহাতেই তোমার বিষ নেমে যাবে? অনেক ঘটনা তারপরে আল্লাহ নবী শেষ পর্যন্ত বললেন, আচ্ছা ঠিক আছে যাও, এই 30টা ছাগল ঠিকই আছে, আমার জন্য একটা রেখে যাও। কি বুঝলেন? আচ্ছা আরেকটা দেখেন, কোরআন মাজিদ একটা প্রিন্ট বা প্রেস ছাপছে, দেখছে 160 টাকা দাম খরচ হয়েছে, 200 টাকা তারা বিক্রি করবে, 40 টাকা লাভ করবে, জায়েজ না না জায়েজ? আরে ভাই কোরআন ডাইরেক্ট বিক্রি করে দিচ্ছে রে ভাই। আল্লাহ সূরা বাকারা 42 নম্বর আয়াতে বলেছে, আল্লাহর আয়াতকে কম দামে বিক্রি করো না, এটা গোটা কোরআনে বিক্রি করে দেয়। কথা কি বুঝতে পারলেন? একজন ইমাম সাহেব মসজিদে ইমামতি করবেন, ইমাম সাহেব যদি ডিমান্ড করে, আমি কিন্তু কোনো মসজিদের ইমাম না, আগে থেকে বলি, ভাবেন না যে আমি আবার ইমাম, তার জন্য পক্ষে বলছি। ইমাম সাহেব যে ডিমান্ড করে, ডিমান্ড তার জন্য বৈধ হবে। কেন? নামাজ পড়ানোর জন্য সে ডিমান্ড করে না, ডিমান্ড হয় এইখানে যখন দায়িত্ব দিয়ে দেন। কি দিয়ে দেন? দায়িত্ব দিয়ে দেন। উদাহরণ দিই, বুঝতে পারবেন। ধরেন আমি আজকে এসেছি জুমার দিন, আপনি আমাকে বলছেন যে রুহুল আমিন ভাই জুমার খুতবাটা দিয়ে দেন না, আমি কিন্তু বসে আছি মসজিদে, জুমার খুতবাটা দিয়ে দেন না, আচ্ছা না ভাই দেবো না, বলছে না না দিয়ে দেন, আছেন ভাই আপনার আলোচনা সবাই শুনবে, একটু দিয়ে দেন। আমি যদি বলি যে হ্যাঁ দিতে পারি, 5,000 টাকা লাগবে, হারাম। কি বললাম? হারাম। কিন্তু আপনি যদি বলেন যে রুহুল আমিন ভাই 2026 সালের 18ই ফেব্রুয়ারি আমাদের অমুক গ্রামে একটা প্রোগ্রাম করে আপনাকে ডেট দিতে হবে, আমরা একটা বড় আয়োজন করছি, এই সময় যদি আমি ডিমান্ড করি তাহলে এটা হারাম নয়। কথা বুঝতে পারলেন? কেন? এটা দায়িত্ব। এটা কি নিয়েছেন? এখন মসজিদে ঢুকেছে, দেখেছে ইনি বলছে ভাই মাগরিবের নামাজটা পড়ে দেন, উনি বলছে না না পড়াবো না, বলছে না পড়িয়ে দেন, বলছে ঠিক আছে 200 টাকা দাও পড়াবো, হারাম। কিন্তু ইনাকে আবার যদি বলেন যে ভাই আমাদের মসজিদে আপনাকে 5 ওয়াক্তের নামাজ পড়াতে হবে, জানাজা পড়াতে হবে, আর তারাবির নামাজ পড়াতে হবে, 5 ওয়াক্ত মসজিদে আমাদের সঙ্গে জামাতে পড়াতে হবে, এখন ইনি যদি বলেন যে আমার 5,000, 10,000, 20,000 টাকা লাগবে, এটা ডিমান্ড। উনি নামাজ পড়ানোর কারণে নিচ্ছে না, দায়িত্ব পালনের জন্য নিচ্ছে। কারণ উনি তো ওর বাড়িতে নামাজ পড়তে পারে না, ওর এলাকার মহল্লায় পড়াতে পারে। আপনার বাপ মা যাবে রাত 2টোর দিকে, ওনার যত কাজ হোক ওনাকে আসতে হবে, যত দিনের কাজ থাক। মুয়াজ্জিন সবাই ঘুমাচ্ছে, ফজরে একদম কনকনে ঠান্ডাতে হাঁটতে হাঁটতে গিয়ে মসজিদ আজান দিচ্ছে, এটা কিসের জন্য বলেন? দায়িত্ব। এখন মুয়াজ্জিন যদি টাকা নেয়, এটা হারাম না? এটাকে ধর্ম ব্যবসা বলা। এই যে সেকুলারিস্ট যারা আছে, ধর্ম বিদ্বেষী যারা, ইসলাম বিদ্বেষী, তাদের প্রাপগণ্ডা। তাই এই ফাঁদে পা দিবেন না। আরো ডিটেল আলোচনা করা যেতে পারে, যৌক্তিক লজিক্যালি রেশনালিটি দিয়ে এটাকে খণ্ডন করা যেতে পারে। শুকরান, জাযাকাল্লাহ খায়রান। এগুলো আপনারা বলেন, কি বলছেন এটা? মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদ এবং মাদ্রাসা কমপ্লেক্সের উদ্যোগে ওয়াজ মাহফিল 30 ডিসেম্বর সোমবার, আগামী 30 ডিসেম্বরে একটা মাহফিলের। পালক পুত্রকে নিজের সন্তানের মানে নিজের পরিচয় দেওয়া যাবে কি যাবে না? ইসলামী মতে যাবে না, এবং এটা হারাম। আপনি যদি কোনো পালক পুত্রকে যদি নিজের সন্তান, খাতা কলমের সব কিছুতে লিখে দিয়েছেন, তাকেও জানতে দেননি, এটা কি হবে? হারাম। কেন? যৌক্তিক কারণ আছে। বলেন তো ভাই, আপন ভাই বোনে বিয়ে করে জায়েজ? জায়েজ না। দুধ ভাই বোনে বিয়ে করে জায়েজ? জায়েজ না। দেখে আপনি একটা সন্তানকে পালক হিসেবে নিয়েছেন, বাড়িতে আছে, বড় হয়েছে, এবং আপনার পরিচয় যদি সে প্রতিপালিত হয়, সেটা পরবর্তী সময় যদি বিয়ে দিতে যান, এই ছেলেটা সম্ভাবনা আছে না নাই যে তার নিজের আপন বোনের সঙ্গে বিয়ে হয়ে যাওয়ার? আছে না ভাইজান? এই যে ইসলাম আগে থেকে রাস্তাকে বন্ধ করে দিয়েছে। 2, এটা একটা ক্রাইম। কারো পার্সোনালিটি, কারো ব্যক্তিত্বকে গোপন রাখা, এটা কি? এটা ক্রাইম। আপনার অধিকার নেই, আপনি তাকে প্রতিপালন করছেন বলে তার পিতৃ পরিচয়কে গোপন রেখে দিবেন, এটা একটা ক্রাইম। নিজের পিতৃ পরিচয়কে গোপন রাখা বা ভুল শেখানো, এটা একটা প্রতারণা। তাই পালক পুত্র আপনি তাকে জানিয়ে দেবেন তার একজন পিতা ছিলেন, সে আপনার পালক পুত্র। আপনাকে বাবা বলে ডাকতে পারে, কোনো সমস্যা নেই, আব্বু বলে ডাকতে পারে, কোনো সমস্যা নেই, কিন্তু যখন আসবে এর আসল পিতাকে, তখন আসলে বাবার নামই বলতে হবে। কথা বুঝতে পারছেন? আসল বাবার নাম। কারণ সহিহ বুখারী স্পষ্ট হাদিস,
যে যার পিতা না, তাকে যদি পিতা সম্বোধন করে তার থাকার জায়গা কি? জাহান্নাম। শুকরান, ছেড়ে দিন, আর দিন না, সারাদিন প্রশ্ন উত্তর দিলে শেষ হবে না। বারাকাল্লাহ ফিক। আল্লাহ যে কথা বললাম প্রথমে আমাকে